আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বই থেকে আমাদের নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান 17 অধ্যায়ের বইয়ের একটি কাজের সমাধান। এটা তোমাদের পাঠ্য বইয়ের 337 পৃষ্ঠার মধ্যে এই কাজটা দেওয়া আছে। এটা আমরা এখন সমাধান করব। দেখো, এখানে দুইটা প্রশ্ন আছে। প্রথমে 1 নম্বর প্রশ্নে কতে আমাদের বলা আছে তোমাদের শ্রেণীর 49 জন, দেখো শিক্ষার্থীর সংখ্যা বলে দিয়েছে কতজন, 49। এই শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটারে নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো এবং কোনো সূত্র ব্যবহার না করে মধ্যক নির্ণয় করো। তো এটা হচ্ছে ক নাম্বার। তো আমরা ক নাম্বারটা সমাধান করে ফেলি। এখানে দেখো, প্রথমেই আমাদের ক্লাসের 49 জন শিক্ষার্থীর উচ্চতা নিয়ে গণসংখ্যা সারণী আমরা তৈরি করে ফেললাম। কিভাবে দেখো, প্রথমে আমরা ধরে নিলাম যে 40 সেন্টিমিটার উচ্চতা কয়জনের আছে, 3 জনের। 45 সেন্টিমিটার উচ্চতা আছে 8 জনের। 50 সেন্টিমিটার উচ্চতা 10 জনের। 55 সেন্টিমিটার উচ্চতা 15 জনের। 60 সেন্টিমিটার উচ্চতা আছে 6 জনের। 65 সেন্টিমিটার উচ্চতা আছে 3 জনের। এভাবে 70 আর 75 সেন্টিমিটার উচ্চতা আমরা নিলাম। এখন যদি আমরা এই সবগুলো যোগ করি তাহলে কিন্তু 49 হতে হবে। এর থেকে কম বেশি হলে কিন্তু হবে না। দেখো, 8 3 যোগ করলে 11, 11 আর 10 যোগ করলে 21, 21 আর 5 যোগ করলে 36, 15 যোগ করলে 36, 36 আর 6 আমাদের হবে 36 আর 6 42, 42 3 45, আর 45 আর 3 হচ্ছে 48, 48 আর 1 49। তার মানে টোটাল 49 জন শিক্ষার্থী আছে আমাদের এখানে। তো এখন এখানে আমাদের বলছে কোনো সূত্র ব্যবহার না করে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো সূত্র আমরা ব্যবহার না করে সরাসরি মধ্যক নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা একটা টেবিল অঙ্কন করব। এই যে টেবিলটা, যে দুইটা টেবিল দেওয়া আছে সেই দুইটা আমরা অঙ্কন করব উচ্চতা এবং গণসংখ্যা নিয়ে। তো উচ্চতাগুলো যেগুলো আছে সেগুলো আমরা বসাই ফেলবো, গণসংখ্যা যা আছে তা আমরা বসাই ফেলবো। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের একটা ঘর লাগবে এক্সট্রা, যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে গণসংখ্যা যত হবে ক্রমযোজিত গণসংখ্যা তত। এখানে 3 মানে ক্রমযোজিত গণসংখ্যা 3। এবার কোনাকুনি যোগ করব পরবর্তী গণসংখ্যার সাথে। 3 এর সাথে 8 যোগ করলে কত হয়, 8 আর 3 11, তার মানে এখানে 11। 11 সাথে 10 যোগ করব, 11 আর 10 যোগ করলে 21, এখানে 21 হবে। 21 এর সাথে 15 কোনাকুনি এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে এই গণসংখ্যা যোগ করব, 21 আর 15 যোগ করলে 36। এভাবে সবগুলো ক্রমযোজিত গণসংখ্যা আমরা পেয়ে যাব। তার মানে আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যা 49 পর্যন্ত আসবে। অবশ্যই 49 হবে, কারণ এখানে সবগুলা গণসংখ্যা যোগ করলে 49। তার মানে ক্রমযোজিত গণসংখ্যা সর্বশেষ 49 পর্যন্তই আসতে হবে। এবার আমরা মধ্যক নির্ণয় করব, তবে কোনো সূত্র ছাড়া। কিভাবে? আমরা এখানে সবগুলো গণসংখ্যা যোগ করার পরে 49 হয়, এটাকে আমরা n দিয়ে প্রকাশ করব। তার মানে n এর মান হচ্ছে 49। এখন তোমাকে দেখতে হবে n কি জোড় না বিজোড়। আমরা দেখতে পাচ্ছি 49 এটা একটা বিজোড় সংখ্যা, কারণ 49 এটা তো আমরা জানি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে মধ্যকের সূত্র হচ্ছে n + 1/2 তম পদ। তাহলে n এর মান 49, তার মানে 49 যোগ 1 ভাগ 2 এততম পদ। 49 আর 1 যোগ করলে কত হয়, 50। 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 25। তার মানে 25তম পদ হচ্ছে আমাদের 55। মানে 25তম পদ হচ্ছে আমাদের মধ্যক। এখন 25তম পদ আমরা এখানে কিভাবে খুঁজে পাবো? 25তম পদ তোমাকে যদি খুঁজে পেতে হয় তাহলে তোমাকে যে কাজ করতে হবে, এই ক্রমযোজিত গণসংখ্যাটা তোমার হেল্প করতে হবে, হেল্প নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যার। আমরা যদি এখানে দেখি ক্রমযোজিত গণসংখ্যা 3 মানে 1 থেকে 3 পর্যন্ত এই ঘরে আছে। 3 এর পর শুরু হয় 4, 4 থেকে 11 এখানে, 11 এর পর শুরু হয় 12, 12 থেকে 21, 21 এর পর শুরু হয় 22, 22 থেকে 36 পর্যন্ত এই ঘরে আছে। আমরা খুঁজতেছি 25তম পদকে। 25তম পদ কোথায় আছে? এই 22 থেকে 36 এর মধ্যেই কিন্তু 25তম পদ আছে। তার মানে আমাদের মধ্যক কিন্তু এই শ্রেণীতেই আছে। তো এই শ্রেণীতে দেখো উচ্চতা কত, 55। তার মানে মধ্যক হচ্ছে আমাদের 55। শেষ, সোজা হিসাব। 25তম পদ আমরা নির্ণয় করব, আর 25তম পদ আমরা পেয়ে গিয়েছি। 25তম পদ হচ্ছে 55। 22 থেকে 36 এর মধ্যে, অর্থাৎ 22তম পদ থেকে 36তম পদ সবগুলোর মানই হচ্ছে 55। তার মানে 25তম পদ 55। শেষ, এটাই হচ্ছে আমাদের মধ্যক। এই যেখানে লেখা আছে ক্রমযোজিত গণসংখ্যাতে আমরা দেখতে পাই 25তম পদের মান 55, অতএব মধ্যক 55। তাহলে আমাদের এই ক নাম্বার যে প্রশ্নটা সেটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এই যে ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আসো আমরা আলোচনা করব আমাদের খ নাম্বার প্রশ্ন নিয়ে। তো খ নাম্বার প্রশ্ন ক নাম্বারের সাথে রিলেটেড। তো ক এর পরে আমরা এখন খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো খ নাম্বার প্রশ্নটা আলোচনা করি। তো খ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে পূর্বের সমস্যা থেকে 9 জনের উচ্চতা বাদ দিয়ে 40 জনের উচ্চতার মধ্যক নির্ণয় করো। কারণ উপরে ছিল কতজন, 49। উপরের প্রশ্নে কিন্তু 49 জন শিক্ষার্থী ছিল। এখন বলতেছে 9 জনের হিসাব বাদ দিয়ে দিতে হবে। 9 জনের হিসাব বাদ দিয়ে 40 জনের হিসাব নিয়ে করতে হবে।
তার মানে এখন আমাদের একটা টেবিল বানাতে হবে, যেমন আমাদের ক নাম্বারের টেবিল এখানে কিন্তু টোটাল 49 ছিল, তার মানে এখন আমাদের যে টেবিলটা হবে সেটার মধ্যে কিন্তু 49টা হতে পারবে না, 9টা কম 40টা হতে হবে। তো আমরা এখানে বাকি যে সব কিছু হিসাব ঠিকঠাক রাখবো, জাস্ট এখানে হয়তো বা 3 কে 2 15 কে 12 এরকম বানায় আমরা নতুন টেবিল তৈরি করব। এই যে দেখো এখানে 3 কে 2 2 করে ফেলছি, 12 15 কে 13 করে, এখানে টোটাল 40 জনের হিসাব রাখছি। তো এখানে তুমি এমনভাবে মান বসাবে যেন 40টা মান হয়। তো এখানে আমরা যে মানগুলো বসাই সেগুলো সব যদি আমরা যোগ করি আমরা এখানে 40টাই দেখতে পাবো, 40টার কম হবে না বেশি হবে না। আচ্ছা, এখন আমরা মধ্যক নির্ণয় করবো। আগের মতোই মধ্যক নির্ণয় করতে হবে। আগের মতো মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে যে উচ্চতা আছে সেটা আমরা দেখব, আর যে গণসংখ্যাগুলো আছে সেগুলো আমরা দেখব। আর আমাদের বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। কেন? কারণ ক্রমযোজিত গণসংখ্যা দিয়েই কিন্তু হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করতে হয়, নাহলে কিন্তু পারি না আমরা। তো ক্রমযোজিত গণসংখ্যা, প্রথম ঘরে গণসংখ্যা যত, ক্রমযোজিত গণসংখ্যা ততই। এরপর কোনাগুনি যোগ, 3 আর 5 যোগ করলে 8, 8 আর 9 যোগ করলে 17, 17 আর 13 যোগ করলে 30, এভাবে সবগুলো ক্রমযোজিত গণসংখ্যা বের করে ফেলবো। আর আমরা গণসংখ্যা সব যদি যোগ করি, সবগুলো গণসংখ্যা যোগ করলে আমরা দেখবো যে 40 হয়। তার মানে এখানে টোটাল গণসংখ্যা হচ্ছে 40। তো সবগুলা গণসংখ্যা যেহেতু 40, আচ্ছা এই যে দেখো সবগুলা গণসংখ্যা যদি আমরা দেখি, সবগুলা গণসংখ্যা যোগ করলে হবে 40, তার মানে n এর মান হচ্ছে 40। এখন n কি? জোড় সংখ্যা। আগেরটার ক্ষেত্রে বিজোড় ছিল, বিজোড়ের ক্ষেত্রে মধ্যক বের করতে হলে আমরা n+1/2 তম পদ বের করছি, কিন্তু জোড় হলে মধ্যকের সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। n এর মান 40, এই জন্য 40/2 তম পদ যোগ 40/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। 40 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 20। আর 40 কে 2 দিয়ে ভাগ করলে 20, 20 এর সাথে 1 যোগ করলে 21। তাহলে এই 20 তম পদ যোগ 21 তম পদ ভাগ 2। এখন 20 তম পদ কোথায়, 21 তম পদ কোথায়, কিভাবে পাবো? ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে। ক্রমযোজিত গণসংখ্যা 3 মানে 1 থেকে 3 পর্যন্ত এখানে, 3 এর পর শুরু হবে 4, 4 থেকে 8 পর্যন্ত এখানে, 8 এর পর শুরু হবে 9, 9 থেকে 17 পর্যন্ত এখানে, 17 এর পর শুরু হবে 18, 18 থেকে 21 পর্যন্ত 30 পর্যন্ত এখানে। এখন আমরা খুঁজতেছি 20 তম পদ আর 21 তম পদকে। তো 20 তম পদ আর 21 তম পদ কোথায় থাকবে? এই 18 থেকে 30 এর মধ্যেই কিন্তু এই 20 তম পদ আর 21 তম পদ আছে, তাই না? 18 থেকে 30 এর মধ্যে কিন্তু 20 তম পদ আর 21 তম পদ আছে। তার মানে 18 থেকে 30 এর মধ্যে আমাদের 20 তম পদ 21 তম পদ। তো এটার মান কত? 55। তার মানে 20 তম পদের মান আমরা এখন বসাই দিব 55, 21 তম পদের মানও বসাই দিব আমরা 55 ভাগ 2। 55 আর 55 যোগ করলে 110, 110 কে যদি 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে 55ই হয়। তার মানে অ্যান্সার হবে আমাদের 55। ঠিক আছে, মধ্যক কত হবে? এই যে দেখো এখানে যদি খেয়াল করো, মধ্যক হচ্ছে আমাদের 55। আচ্ছা, তোমরা এখানে কিউআর কোড দেখতে পাচ্ছ, এই যে পরের কাজের কিউআর কোড, আগের কাজের কিউআর কোড। এই কিউআর কোড দিয়ে কিন্তু এগুলা কাজ করবে না এখন, কারণ এগুলো হচ্ছে ডামি কিউআর কোড। তোমাদের অরিজিনাল কিউআর কোড তোমাদের বইতে আছে। তো যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো, আশা করছি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারছো। আর তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু জানিয়ে দিবা যেন এই বইটা সংগ্রহ করে ফেলে। ইনশাল্লাহ সবার জন্যই এই বইটা হেল্পফুল হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অন্য আরেকটা পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।